আজকে আমরা সেমিস্টার 2 এ ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট নিয়ে আলোচনা করব। এর আগের দিন ট্র্যাক ইভেন্টটা আমরা তৈরি করেছিলাম। আজকে আমরা তৈরি করব ফিল্ড ইভেন্টের কি কি বিষয়। ফিল্ড ইভেন্টের বিষয়গুলি হচ্ছে FIELD ফিল্ড ইভেন্ট। ফিল্ড ইভেন্টের বিষয়গুলি হচ্ছে লং জাম্প, হাই জাম্প, পোল ভল্ট, এটসেট্রা। ফিল্ড ইভেন্টের আরেকটি ভাগ হচ্ছে থ্রোয়িং ইভেন্ট। থ্রোয়িং ইভেন্টের এক নম্বর হচ্ছে ডিসকাস, শর্ট পুট, জ্যাভলিন, এটসেট্রা। আজকে আমরা এই ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টকে দু ভাগে একটা হচ্ছে থ্রোয়িং, একটা হচ্ছে জাম্পিং ইভেন্ট, আর একটা হচ্ছে থ্রোয়িং ইভেন্ট। ফিল্ড ইভেন্টকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে জাম্পিং ইভেন্ট। আর এটা হচ্ছে জাম্পিং ইভেন্টের মধ্যে হচ্ছে লং জাম্প, হাই জাম্প, পোল ভল্ট, এবং থ্রো ইভেন্টের মধ্যে হচ্ছে ডিসকাস, শর্টপুট, জ্যাভলিন, এটসেট্রা। আজকে আমরা আলোচনা করব শর্টপুট সেক্টর কিভাবে তৈরি করা হয়। শর্টপুট সেক্টর তৈরি করতে হলে সবার প্রথমে একটা বৃত্ত তৈরি করতে হবে, যার বৃত্তের ব্যাস হচ্ছে 2.135। আমি একটা বৃত্তের ব্যাসটা হচ্ছে, ধরা যাক এটা একটা বৃত্ত, এর ব্যাস হচ্ছে, এটা ব্যাস হচ্ছে 2.135 মিটার। অতএব আমরা যেহেতু বৃত্তের ব্যাসটা হচ্ছে 2.135, অবশ্য ব্যাস দিয়ে তো আর বৃত্ত করা যাচ্ছে না, সেই জন্য এটাকে ভাগ করতে হবে। অর্থাৎ 2.135 ডিভাইডেড 2 ইজ ইকাল টু 1.067 মিটার। এইটা অর্থাৎ এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আমরা বৃত্তটা তৈরি করব, ঠিক আছে। এইবার এখান থেকে তাহলে আমার ডিস্টেন্সটা হলো কত, যদি আমরা বৃত্তের ব্যাসটা আমরা ব্যাসার্ধটা পেয়েছিলাম 1.067 মিটার। এইটা দিয়ে আমরা পুরো বৃত্তটাকে, সার্কেলটা আমরা তৈরি করব। এখানে বসিয়ে পড়া ঠিক এইভাবে একটা রশি বা ফিতের সাহায্যে যদি ঘোরানো হয়ে থাকে আস্তে 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 আস্তে, তাহলে আমরা একটা বৃত্ত পেয়ে থাকি। যখনই আঁকা হবে ঠিক এখান থেকে এখানে একটা বর্ধিত অংশ আঁকতে হবে। তার কতটা ডিস্টেন্স হবে, এটা হচ্ছে 0.75 মিটার। ঠিক এখান থেকেও 0.75 মিটার। এইবার যেহেতু সেক্টরটা আমরা এই পাশে রাখবো, সেই জন্য এখান থেকে প্রথমে আমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো। 90 ডিগ্রি করতে হলে এখানে একটি রশি ধরে এখানে জাস্ট কাটতে হবে, আবার উল্টো দিকে অপোজিট থেকে এখানে একটি কাটতে হবে। যদি এখানে হয়ে যায় ঠিক, আমি যদি ডট 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 করে দিই, ধরো এখানে একটা 90 ডিগ্রি হয়ে গেল। এইবার 90 ডিগ্রি থেকে এখানে 90 ডিগ্রি স্পটটা করে রাখো। এইবার এখান থেকে আর একটা পদ্ধতি আছে, ঠিক এই পয়েন্ট থেকে এখানে একটা আড়াআড়ি ভাবে যদি একটা রেখা টানা, তার ডিস্টেন্সটা হবে, ধরো এই সব জায়গা হলো, এর ডিস্টেন্সটা হচ্ছে 1.25 মিটার। ঠিক এখান থেকে যদি 1.25 মিটার একটা লাইন টানা যায় ঠিক এখানে, এর ডিস্টেন্স অফ 1.25 মিটার, এখানে একটা স্পট করা হোক।
এইবার যখন আমি এটা বর্ধিত করবো, ঠিক এখানে রশিটা ফেলে এখান থেকে ধরো, এখান থেকে ডট 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 করে দিতে হবে, এখান থেকে ঠিক এই পজিশন থেকে ঠিক একটা সেক্টর তৈরি হয়ে গেল। এবার এখান থেকে এই বর্ধিত অংশ এইটা জাস্ট একটা ইমাজিন রেখা, এগুলো সম্পূর্ণ হচ্ছে, তখন আমি এটা মুছে ফেলতে হবে। ইমাজিন রেখার উপরে বেস করেই অঙ্কনটা তৈরি করা হলো। এবার এই যে ডট ডটটা নিশ্চয়ই একটা কোণ তৈরি হলো, এই কোণের মানটা হচ্ছে 34.92 ডিগ্রি, 34.92 ডিগ্রি এই কোণের মানটা হচ্ছে। এইবার কতটা আমি বর্ধি করবো, এখান থেকে রশি আমি ধরে মোটামুটি 20 মিটার, ঠিক এখান থেকে ধরে মোটামুটি 20 মিটার, আর এই বর্ধিত অংশটা থাকবে হচ্ছে 12 মিটার। এইভাবে মোটামুটি দেখো সেক্টরটা অনেকটাই তৈরি হয়ে গেল। যখন আমরা মাথায় প্রয়োগ করবো তখন এই রেখাগুলো থাকবে না, শুধুমাত্র এই রেখাগুলো থাকবে এখান থেকে। এইবার একটা অ্যাথলিট যখন একটা শর্টপাট সেক্টর থেকে শর্টপাটটা থ্রোয়িং করবে, সে যখনই করবে, যতক্ষণ ল্যান্ড না হবে ততক্ষণ পর্যন্ত তাকে কোর্ট থেকে বের হতে হলে এই দুটো বর্ধিত অংশ পিছন দিক দিয়ে, অর্থাৎ এই দিক দিয়ে বের হতে হবে। যদি কেউ ভুল করে এদিক দিয়ে বের হয়ে যায় তাহলে সে ডিসকোয়ালিফাই ফাইন হবে। তবে কিভাবে অঙ্কনটা করতে হলে সবাই শিখে গেলে। আজকে আমি এই পর্যন্ত রাখলাম শর্টপাটটা, এরপরে নেক্সট ক্লাসে ডিসকাস জ্যাভলিন থ্রো কীভাবে অঙ্কন করে সেটি আমি শেখাবো। ঠিক আছে, ওকে।